ডিজিটাল এই যুগে এসে স্বামী স্ত্রীর মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। সেই অদৃশ্য দেয়ালের নাম হচ্ছে স্মার্টফোন। যখন এই পৃথিবীতে এই স্মার্টফোন এসেছে তখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত এবং ভালোবাসা সব কিছুই উঠে গেছে। আর যখন এই দুনিয়াতে স্মার্টফোন বলে কিছুই ছিল না তখন স্বামী স্ত্রীর ভিতরে অনেক মিল মহব্বত ছিল। তারা কিন্তু স্বামী স্ত্রীরা দুজন দুজনার ভালো মন্দ কথা এগুলো কিন্তু তারা তাদের অনুপস্থিতিতে দুজন দুজনার মনের কথাগুলো তারা ফিল করত, দুজন দুজনের কথাগুলো ফিল করত, আর দুজন দুজনার প্রতি অনেক ভালোবাসা তৈরি হতো এর মাধ্যমে। কিন্তু এই যখন স্মার্টফোন এসেছে তখন স্বামী স্ত্রী দুজন দুজনার বিষয়টা নিয়ে যে তারা চিন্তা ভাবনা করবে এই সময়ই তারা পায় না। তারা সব সময় এই ফোন নিয়েই ব্যস্ত থাকে, এই ফোনে তারা পরকীয়ায় আসক্ত থাকে। এই সোশ্যাল মিডিয়ায় এই ফোনে স্মার্টফোনের মাধ্যমে কিন্তু এক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষের সাথে কিন্তু যোগাযোগ করা যায়। আর এই যোগাযোগের মাধ্যমেই কিন্তু পরকীয়া তৈরি হয়। আর এই পরকীয়ার মাধ্যমে একটা সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। আর দুজনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত থাকে না। আর নষ্ট হয়ে যাচ্ছে হাজারো সাজানো গোছানো সংসার, নষ্ট হয়ে যাচ্ছে হাজারো পুরুষের জীবন, হাজারো নারীর জীবন, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে হাজারো শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই স্মার্টফোনের কারণে। আর স্মার্টফোন যে নারী এবং পুরুষের হাতে রয়েছে তারা কিন্তু দুজনাকে সময় দেওয়ার সময় তাদের নেই। তারা যেটুকু সময় পায় তারা এই ফোনের ভিতরেই পড়ে থাকে। স্বামী বাড়িতে এসেছে কাজ করে আর স্ত্রী ফোন নিয়ে ব্যস্ত আছে, কিংবা স্ত্রী তার স্বামীকে অনেক যত্ন করবে বা কেয়ার করবে বা তার সাথে যে একটু কথা বলবে সে কথা বলার মতো সময় স্বামীর থাকে না। স্বামী ফোন নিয়ে ব্যস্ত বা স্ত্রী ফোন নিয়ে ব্যস্ত। আর তাদের সন্তানরা যে কি করছে কি করতেছে বা কি করবে, সন্তানদের যে কিভাবে ভালো হবে এই চিন্তায় তাদের সেই সময়টাই তারা পায় না, শুধু এই স্মার্টফোনের কারণে। স্মার্টফোন যেদিন থেকে দুনিয়ায় এসেছে সেই দিন থেকেই কিন্তু পরকীয়া বেড়েই গেছে। এই স্মার্টফোন মেয়েদের হাতে ছেলেদের হাতে অগণিত, এই অগণিত স্মার্টফোন হওয়ার কারণেই কিন্তু পরকীয়া বেড়ে গেছে। আমার মনে হয় এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন।